চলেন আজকের বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব এমন একটা লীলা, যে লীলার নাম হবে বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আস্বাদন হবে পিসিমার নিতাই গৌর। এই লীলাটা বাবা কোনো গল্প নয়, সত্য ঘটনা। মানে সত্য ঘটনা, একটা সংসারী মা কিভাবে গৌর নিতাইকে ভালোবেসে পুত্র রূপে যে তাকে পেল, লীলাটা শুনলেই মা বুঝতে পারবেন যে সংসার জীবনে থেকে কি ভজন করে ভগবানকে পাওয়া যায় না? খুব পাওয়া যায়। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তাহলে বাবা নিতাই গৌর ওই পাথরের বিগ্রহ নয়, নিতাই গৌর তোমার কাছে তোমার সন্তান হয়ে ধরা দেবে। তাহলে ভালোবাসাটা কিরকম করতে হবে আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন, লীলাটা হচ্ছে শুরুটা নদিয়া জেলায় উলা গ্রাম। আর এই নদিয়া জেলায় উলা গ্রামে বাবা মুখার্জি পরিবার। এই মুখার্জি পরিবারে বাবা জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তি ছিল, জমিদার মা তো। আর আগেকার দিনে জমিদার মানে বাবা বুঝতে পাচ্ছেন, সোনা দানা টাকা পয়সা মণি মানিক মানে কিছু অভাব নেই। কিন্তু মায়ের একটা অভাব ছিল। দেখবেন বাবা জগৎ সংসারে সমস্ত নারী জাতিদের সব সুখ হবে, একটা সুখ যদি না থাকে বাবা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। বলো তো সেটা কি? সন্তান। আস্তে মা লীলাটা শোনেন, দেখবেন খুব ভালো লাগবে, বুঝতে পারবেন কি করে ভগবানকে সেবা করতে হয়, বুঝতে পারবেন। একটু শোনেন। আজকে এই মায়ের সব ছিল কিন্তু সন্তান ছিল না। হঠাৎ স্বামী দৈব দুর্ঘটনায় 2 বছর মারা গেছে। দাস দাসীরা, কাজের মেয়ে ছেলে অনেক রয়েছে, কিন্তু থাকলে কি হবে, মা যে একা হয়ে গেছে। যদি একটা সন্তান সন্ততি থাকতো তো মা সময় কাটতো, কিন্তু তাও তো নেই। 2 বছর স্বামী মারা গেছে। ঠিক দুপুরবেলা বারান্দায় বসে বসে মা আজকের কাঁদছে। হঠাৎ ওই নবদ্বীপ থেকে বাবা কতগুলো ভক্ত মিলে দল বেঁধে সবাই যাচ্ছে বাবা হরি নাম শুনতে। মানে উলা গ্রামে একটা হরি বাসর তৈরি করেছে, যেমন এই আমার বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন প্রতি বছরের ন্যায় আপনারা ছুটে এসেছেন। ঠিক এই রকম দূর দূর থেকে ভক্তরা সবাই আসছে হরি নাম শুনবে বলে। আজ আমি যেমন গাইছি, সেদিন নদিয়ায় একটা কীর্তনিয়া কীর্তন গাইছে। তার সমস্ত ভক্তরা যেতে যেতে দেখছে মা বারান্দায় বসে বসে কাঁদছে। আর যখন বারান্দায় বসে কাঁদছে, সমস্ত মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ দিদি চল না, আমার মনে হয় মায়ের মনটা বড় ভালো নেই, মা দেখ কেমন কাঁদছে। জমিদার মা হলে কি হবে, গ্রামের লোকজনেদের তো খুব ভালোবাসে, ওই জন্য সবার কাছে খুব প্রিয়। তা বলছে চল, মার মনটা ভালো নেই, আজকের মাকে নিয়ে কীর্তন শুনতে যাব, চল। তা মার কাছে গিয়েছে সবাই মিলে, ডাকছে মা একটা কথা বলবো আমরা। বলো বাবা কি বলবে তোমরা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে আজকের মনটা তোমার ভালো নেই। ও মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। তার চন্দ্র শশী মা বলছে হরিনাম সেটা আবার কি? সেটা খায় না মাখে গো। মা জানে না কোনোদিন হরিনামটা কি। কারণ জমিদার মা মন্দিরে সেবা পূজা লোকজন দিয়ে করায়, মাইনে সিস্টেম। বাসন মাজার লোক আলাদা, জামা কাপড় কাচার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি ঠাকুরটাও সেবা দেয় সেটাও লোক রেখে। মানে মা কোনোদিন এসব যায় না। তাই আজকের হরিনামটা যে কি মা জানে না। তাই বারে বারে বলছে ওই হরিনামটা আবার কি, খায় না মাখে। তা গ্রামের লোকরা হেসে বলছে মা খায় না মাখে, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু আমাদের কাছে বসে থাকবে।
জয় রাধে। শুধু ভক্ত চরণে আমার একটা নিবেদন, আজকের যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওনার ভিক্ষার আঁচলে একটু দেবেন। কারণ মনে রাখতে হবে বাবা, ব্যাংক ব্যালেন্সের টাকা তো সবাই জমায়, সেখানে যে জমাচ্ছ না তোমার নমিনও রাখতে হয়েছে, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কিছু দিলে সেখানে নমিনও রাখতে হয় না। ভগবান শেষের দিনে ওটা বাবা বিফল হয় না, কারণ তুমি তো নিঃস্বার্থভাবে দিচ্ছ, তুমি কিছু পাওয়ার জন্য দিচ্ছ না, কামনা বাসনায় দিচ্ছ না। যাতে একজন ভক্ত প্রতি বৎসরের ন্যায় হরি বাসর করতে পারে তার জন্য তুমি দিচ্ছ। এত ভক্ত সেবা হচ্ছে, আমরা তো অনেকে পারি না। তো যাই হোক, এই অর্থ যদি ওখানেও কাজে লাগে সেটাও বাবা অনেক, কারণ আমাদের অনেকের অর্থ আছে কিন্তু বাবা সুযোগ হয়ে ওঠে না, আমরা পারি না ভক্ত সেবা দিতে। তাই যিনি দিচ্ছেন সবার কাছে আমার নিবেদন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আপনারা একটু একটু করে ওনার আঁচলে দান করবেন। আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, ভক্ত হতে পারি, আশীর্বাদ করবেন। এ জন্ম হয়ে গেল, এর পরের জন্মে যদি কোনোদিন মনুষ্য কুলে আসে আর যেন বাবা কীর্তনিয়া হতে না হয়। আমি চাই না, হরি বাসরে বলছে, আমি চাই না কীর্তনিয়া হতে, যেন আপনাদের মতো ভক্ত হয়ে, আপনাদের মতো যেন ধুলায় বসে কৃষ্ণ নাম যেন শুনতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবার কাছে যাচ্ছেন আমার বাবা ঠাকুর, প্রত্যেকে দেবেন, কেউ বইমুখ করে দেবেন না, কেমন? আর আজকের এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা, যদি সত্যি সত্যি কেউ লীলাটা আজকে শোনেন তাহলে বুঝতে পারবেন ত্যাগ কাকে বলে। আর আজকের সেই চন্দ্র শশীমা ত্যাগ করে আজকে কি করে নিতাই গৌরকে লাভ করে ফেললো, ভালো করে শুনবেন, কেমন? তো সেই জমিদার মা বলছে কীর্তন খায় না মাখে গো। তা সবাই মিলে হাসছে আর বলছে, মা কীর্তন খায় না মাখে, তোমার কিছু জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। বলে ঠিক আছে, তুমি যখন বলছো তা চলো, আজকের আমার সত্যি মনটা ভালো নয়, চলো তোমাদের সঙ্গে একটু হরি নামে যাই। তা বাবা, হরিবাসরে একটা নিয়ম আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বাসাতে গিয়ে করতে হয়, হরিবাসরে উঠে কোনোদিন প্রশ্ন করা যায় না, মানে ওটা তো তরজার আসর হয়ে যায়। এই কীর্তন আসর এমন একটা আসর, হরিবাসরে কোনো প্রশ্ন হয় না, কিছু জানার থাকলে পরে হয়। তো চন্দ্র শশী মা তো জানে না কীর্তনটা কি, ভালো করে শোনেন মা, যারা নিয়ে গেছে তারা সব পিছনে বসেছে, আর চন্দ্র শশী মা জমিদার মা তো দেখবেন সমাজে যদি একটা গণ্যমান্য ব্যক্তি হয়, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া হয়। তা জমিদার মা সবাই দেখা মাত্র বলে উঠলেন, আরে সরে যাও সরে যাও, মা এসেছে, আমাদের মা এসেছে। তাড়াতাড়ি করে হরিবাসরে সামনে জায়গা করে দিয়েছে, একেবারে সামনে। আর আজকের আমি যেমন গাইছি, সেদিন কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই 5টা রসের কথা বলছে, মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা,
এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয় আস্তে। মধুর ভাব কাকে বলে? যেটা বেসেছিল শ্রীমতী রাধারানী, যেটা বেসেছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই না। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক, আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখল না, বাবা আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, আমা তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোটটি থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহ রূপে ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে,
সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা, দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা, আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন, তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ, মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী, যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে খাগো বলিতে আগো আমারে গবুর লারমালা পথে চলিতে শয়নে হাগো স্বপনে একবার মা বল, আমি তোমার বিনার কিছু জানি না, একবার মা বলে নারী জন্ম সার্থক
গৌরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর সদা গৌর গৌর বলে আজ গৌর ছাড়া ছাড়া আন জানে না। সারা রাস্তা মা আমার নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে হ্যাঁ রে মার হলো কি, সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন। বাড়িতে এলো, জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি, ভোর ভোর স্নান করলো। স্নান করে নিতাই গৌরের মন্দিরে গিয়ে বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি। আজকের কীর্তন শুনে দশা দেখো, নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বলছে নিতাই অগৌর একবার মা বল না বাবা। আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না, আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করত, আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয়। কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম, কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমায় মা বলবি। বল না বাবা, একবার আমায় মা বলে ডাক না। খুব কথা বল সারাদিন সারা রাত মা শুধু হা গৌর হানিতাই বলে কাঁদে, সারা রাত মা ঘুমাই না। হঠাৎ ওই নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে আচ্ছা বল বাবা, কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে, মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে, বল কোন মায়ের কি ভালো লাগে? আমি যে বড় দেরি করে ভেবেছি, গোরাগুনে প্রাণ কি আমার গৌরাঙ্গ একবার গৌরঙ্গ ওরে
ভূষণ দেখে কেবা উঠে কাঁদিয়া এই গোড়াগুলি শূন্য সকল নদিয়া চলে দেখে উঠবে এই গোড়াগুলি শূন্য সকল নদিয়া বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দী হরিব গুণ সমরে নিতাই গৌর হরিব হরিব আমি কোথা গেলে আমার আমারে কেমন রহিবে গোড়ানো দেখিয়া কেমন রহিবে ভালো নয়নের জলে ওই জনম দুঃখী মায়া কাঁদে গান বলে হা গৌর খানিত মা বলে গো নিতাই গৌর